এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। দেখুন এখানে আমি আজ নিয়েছি তরকার ডাল আর ছোলার ডাল। এটা ঠিক আমি মিশিয়ে নিয়েছি। এই ডালটা আমি এবার প্রেসার কুকারে দিয়ে দেব। ডালটা আমি আজকে সকালবেলায় ভিজিয়েছিলাম, খুব ভালোভাবে ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি। আজ আমি আমার রান্নাঘরে এটা কিভাবে কি বানাতে চলেছি, সাথে থাকুন। এই ডালটা সেদ্ধ করতে আমার লাগবে হচ্ছে, এখানে দিয়ে দেব আমি একটু গুঁড়ো হলুদ। হলুদটা দিলে এটা ভীষণ সুস্বাদু হবে এবং যখন রান্না করব তখন এটার কালারটাও সঠিক বজায় থাকবে। দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে, একটা ছোট্ট দালচিনির টুকরো আর একটা এলাইচি। দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। নুন কিন্তু আমি রান্নার সময় আবার দেব। এবার কুকারের ঢাকনাটা আটকে আমি এটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। ততক্ষণে আমি এখানে বাকি জিনিসগুলো রেডি করে নেব। দিয়ে দেব পরিমাণ মতন সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হচ্ছে, দেখুন আমি এখানে কিছু মশলা নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ সামান্য একটু নিয়েছি কেননা সেদ্ধর সময় হলুদ দিয়েছিলাম। নুনও একটু অল্প নিয়েছি কেননা সেদ্ধর সময় নুন দিয়েছিলাম। এটা আমি এবার গরম জল দিয়ে ভালো করে গুলে। দেখুন এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেব একটা ডিম ভেঙে। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন আপনারা। ডিমটা আমি একদম ঝুরি ভাজার মতন করে ভাজা করে নেব, কিন্তু ক্রিস্পিনেসভাবে ভাজাটা করব না। ডিমটা আমি এর থেকে বেশি আর একদমই ভাজা করব না। আমি এবার এটা নামিয়ে ফেলব। ওই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে, দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব কিছুটা কস্তুরি মেথি। এটাই কিন্তু এই রান্নাটাতে কস্তুরি মেথিটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে, না হলে কিন্তু এটা একদমই ভালো লাগবে না। দিয়ে দেব এক টুকরো দালচিনি, কেননা আমি দালচিনি এলাচ ওখানে দিয়েছিলাম বলে এক টুকরো পরিমাণে এখানে ব্যবহার করব। দিয়ে দেব দেখুন কুচিয়ে রাখা রসুন। এটা কিন্তু আমি রসুনটাকে ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি। এই সময় রসুনটা আমি 3 সেকেন্ড মতন একটু নেড়ে নেব। এই রান্নায় রসুনের ব্যবহারটা ভীষণ প্রয়োজন। রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব এক টুকরো পরিমাণে বাটার। এখানে বাটারটা দিতে হবে, বাটারটা না দিলে একদমই রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলের স্বাদটা আপনারা পাবেন না। দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা এখানে ঠিক দেওয়ার পরে সামান্য কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজের রঙটা একটু পরিবর্তন হয়ে গেছে। এইবারে এখানে আমি দিয়ে দেব আগের থেকে কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কাটা আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এইবারে পেঁয়াজটা একসাথে টমেটোটা মেশা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এই সময় দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা এখানে অবশ্যই এই সময়টায় দিয়ে দেবে। মশলার সাথে খুব ভালোভাবে এটা আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আদার গা থেকে কাঁচা গন্ধটা না চলে যায়। আদাটা দিয়ে 3 মিনিট নেড়ে নিয়েছি। যে গুঁড়ো মশলাটা আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দেব সেই গুঁড়ো মশলার পেস্টটা। দিয়ে এবার এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেলটা না আলাদা হয়ে যায়। দেখুন সম্পূর্ণ মশলার থেকে কেমন তেলটা ছেড়ে গেছে। আর এখানে আমি ডালটাও সেদ্ধ করে নিয়েছি। ডালটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। ডালটা আমি ঠিক এইভাবে সেদ্ধ করে নিয়েছি। ডালটা কিন্তু একটু গলা গলা ধরনের হতে হবে। মিশিয়ে দেব সম্পূর্ণ ডালটা এই মশলার সাথে। দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এটা একটু ভালোভাবে মেশাবো। দেখুন ডালটা আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দেওয়ার সাথে সাথেই আপনারা নামাবেন না, এটা কিছুক্ষণ ডালের সঙ্গে আরও ফুটতে দেবেন, মিনিট 5-7 গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে। আর এই সময়টায় অবশ্যই নুন ঝাল মিষ্টিটা একটু দেখে নেবে, সকলের নুনের স্বাদ সমান হয় না। আর দয়া করে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখবেন। দেখুন কেমন সুন্দর ঘন ঘন মতন হয়েছে ডালটা। দিয়ে দেব 1 চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়ো। এইবারে আমি ডালটা নেভিয়ে দেব, নেভিয়ে নামিয়ে ফেলবো। গ্যাসের ফ্লেমটা অফ করব। ডালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটা আরও বেশি মাখা মাখা করতে পারেন বা এটা আরও একটু গাঢ় এরকম ঝোল রাখতে পারেন, কেননা এই ডালটা মাখা মাখা হলে বেশি ভালো লাগে। আর ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি গাঢ় হয়ে যাবে।
দেখুন রেডি হয়ে গেল আজকের রেস্টুরেন্ট স্টাইলে এগ তড়কা। একদম আপনারা রেস্টুরেন্ট বা ধাবাও বলতে পারেন। আপনারা চটজলদি এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখুন এখানে আমি সামান্য একটু বাটার দিয়েও সার্ভ করেছি, না হলে কিন্তু এই তড়কাটা একদমই ভালো লাগবে না খেতে। আপনারা চাইলে এইভাবে বাড়িতে একটু করে দেখতে পারেন, একদম অসাধারণ সাথে। আর এই যে গরম গরম রুটি দিয়ে এটা খেতে দুর্ধর্ষ স্বাদ লাগে। আপনারা যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন। যদি ভালো লেগে থাকে আশা করবো একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।